আমরা বামপন্থীরা আমাদের গণতন্ত্রের সাপেক্ষে এই লড়াই আন্দোলন চালিয়ে যাব। ঠিক আছে? যারা সামিল হয়েছে তাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা রানী রাসমণি এভিনিউ এই সেকেন্ড যে কলকাতায় এখানে কর্পোরেশন নির্বাচন ছিল, সেখানে যেভাবে ভোট লুট হয়েছে ব্যাপকভাবে এবং পুলিশের উপস্থিতিতে কেবলমাত্র হয়েছে, এটা বলাই যথেষ্ট হবে না। কিছু জায়গায় যা আমরা দেখছি, আপনারা হয়তো কেউ কেউ জানবেন যে আমি তো ছিলাম না, অন্তপক্ষে আমি বিমানদা ইত্যাদি আমরা ছিলাম না, আমরা ছিলাম আমাদের পার্টি কংগ্রেসে, এবং সেখান থেকেই আমরা খবর পাচ্ছিলাম যে বিশেষ করে শেষের 1-1.5 ঘন্টায় আগের থেকেই আক্রমণ শুরু হয়েছিল। আর প্রাক নির্বাচনী প্রচার পর্বের সময়, নির্বাচনের আগে কখনো আক্রমণ আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় সংগঠিত করা হচ্ছিল। ভোটের দিন ভোটারদের আসতে আগের থেকে ভয় দেখানো হচ্ছিল, ভোটের দিনও বাধা দেওয়া হয়েছিল। তারপরেও মানুষ এসব আক্রমণ মোকাবিলা করেও ভোট দিচ্ছিলেন। কিন্তু শেষে যেটা হয়েছে সেটা আপনারা অনেক জায়গায় জানেন যে পুলিশ আর এই বাহিনী, তৃণমূলের এই বাহিনী, এদের বাইরে থেকে নিয়ে আসা হয়েছে। এরা কেউ কলকাতার ভোটার নয়, অন্য জেলা, পাশাপাশি জেলার থেকে তাদের সংগঠিতভাবে নিয়ে আসা হয়েছে এবং সেখানে নিয়ে এসে পুলিশের উপস্থিতিতে বলা যায় যে পুলিশের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে তারা বুথের মধ্যে ঢুকে তারা ইচ্ছা মতো তারাই ভোটাধিকার প্রয়োগ করেছে। কলকাতা কর্পোরেশনের কেউ ভোটার নয়, তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন পুলিশের তত্ত্বাবধানে। আর একথা মনে করবার কোনো কারণ নেই যে কেবল আমরা আক্রান্ত হচ্ছি। এটা আপনারা দেখেছেন, নির্বাচনে শাসক দল কেবলমাত্র আমাদের উপর আক্রমণ করছে না বা বিরোধী দলের গুলোর উপর আক্রমণ করছে তাই না, তারা একে অপরের উপর আক্রমণ করছে, এক গোষ্ঠী অপর গোষ্ঠীর উপরে আক্রমণ করছে। একজনকে আমি ওখানে বলতে শুনলাম চ্যানেলে, টিভিতে, আপনারা হয়তো চিনবেন, আমি হয়তো চিনব না। তিনি বলছেন যে একজন মন্ত্রী আছেন এর পেছনে, তাহলে শাসক দল একজন অভিযোগ করছেন তাই কোন একজন মন্ত্রী আছেন এসবের পেছনে। এই যা ঘটনা ঘটছে, এখানে পুলিশ আক্রান্ত হচ্ছে, সংবাদ মাধ্যম আক্রান্ত হচ্ছে। আমরা প্রায় প্রতি ঘন্টায় খবর নিচ্ছিলাম এবং প্রায় আমি যা বুঝতে পারছিলাম তখন পর্যন্ত 12 জন আক্রান্ত হয়েছিলেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। তাদের ধমকানো হচ্ছে, চড় মারা হচ্ছে যাতে তারা ছবি তুলতে না পারে। এসব তো চ্যানেলে দেখাচ্ছে, এগুলো সব রেকর্ড আছে। আর পুলিশ তাকেও গুলি করা হয়েছে। এসব নতুন না, আমরা দেখছি বারবার পুলিশ আক্রান্ত হচ্ছে। এই যে পুলিশের নিরাপত্তার মধ্যে একদিক দিয়ে ভোট লুট হচ্ছে, আবার সেই পুলিশকে আক্রমণ করা হচ্ছে যখন তারা কোথাও কোনো একটা শান্তি প্রতিষ্ঠার জন্য বা যাই হোক তাদের দায়িত্ব পালন করার জন্য যখন সেখানে তারা কিছু করতে যাচ্ছে, সেখানে তারাও আক্রান্ত হচ্ছে। Authority of the Election Commission, and therefore the protest is being organized on certain demands that you see because Election Commission আমি আপনাদের এখানে কোন নাতিদীর্ঘ বক্তব্য রাখার জন্য দাঁড়াইনি। আমরা 2014 সাল থেকে লাগাতার একটা কথা বলে আসছি, আমাদের রাজ্যে যে সরকার, সেই সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না, সরকার গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস করে না, সরকার গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস রাখে না। আমরা এই কথাও বলেছি, যেই দলের অভ্যন্তরে কোনো গণতন্ত্র নেই, সেই দলের পরিচালিত সরকার কোন গণতান্ত্রিক ব্যবস্থা তা মান্য করবে, এটা হতে পারে না।